উষ্ণ ঠান্ডা গরম ওয়েদারেতে যখন মুখে রুচি থাকে না, কিছু খেতে ইচ্ছা করে না, ঠিক এরকম একটু ঝালঝাল কিছু বানিয়ে নিলে গরম ভাতের সঙ্গে মন্দ হয় না। আমি বানিয়েছি মাছ দিয়ে, আপনারা চাইলে শুধু আলু দিয়েও বানাতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয়। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচা টমেটো। আর এই কাঁচা টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি, ঠিক এই রকমভাবে কাঁচা টমেটোগুলো কুচিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি দেশি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের জায়গায় অন্য কোনো মাছও এতে কিন্তু বেশ ভালো লাগবে। আর যদি মনে করেন যে মাছ খাবেন না, তাহলে সেদ্ধ আলু দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর মাখিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা স্কিপ করা যাবে না, কারণ মাছটা ভাজার সময় ভীষণ ফাটে, তাই সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। এরপর কড়াই সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ঢাকা দিয়ে দিয়ে উল্টে আর পাল্টে বেশ ভালো করে লালচে করে আমি মাছগুলোকে ভেজে নেব। অবশ্যই ঢাকা দিয়ে ভাজতে হবে, তা নইলে মাছগুলো যখন ফাটবে গায়ে তেল ছিটকে পড়তে পারে। তাই আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে লালচে করে ভেজে নিলাম। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলেই দেব ফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা গোটা ছোট ছোট পেঁয়াজ। এই সময় লাল লাল পেঁয়াজ ভীষণভাবে পাওয়া যায়, তাই এই গোল গোল ছোট ছোট পেঁয়াজগুলোকে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি 6 কোয়ার মতো রসুন। রসুন দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি, দিচ্ছি আমি কাঁচা টমেটো কুচি, দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত কিছু বেশ ভালো করে নরম হয়ে যায়। কাঁচা টমেটো থেকে পেঁয়াজ সব নরম হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে একটু তেল ছেড়ে যাবে। এই যে মশলা কষাতে কষাতে দেখুন বেশ সুন্দরভাবে একটা কালার এসে গেছে এবং তেল ছেড়ে গেছে, তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমরা ঝোল বা গ্রেভি রাখবো না, একদম শুকনো শুকনো রাখবো, তাই অল্প করে জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে গ্রেভির সঙ্গে বেশ ভালো করে মাখামাখি হয়ে যায়। বেশ ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আমি কাঁচি দিয়ে ধনেপাতা কুচিগুলোকে কেটে নিলাম, আপনারা চাইলে আগে থেকেও কুচি করে রাখতে পারেন। এর বদলে আপনারা দিতে পারেন কাসুরি মেথি, সেটাও বেশ ভালো লাগে। তো রেডি হয়ে গেছে আজ আমাদের একদম কষকষে ট্যাংরা মাছের ঝাল। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।